হচ্ছে মাটির ঘর সচরাচর এগুলা কিন্তু দেখা যায় না আসলে। আমি কিন্তু এখন ইন্ডিয়া চলে আসছি। ওয়েলকাম টু ইন্ডিয়া। গরুর মাংস, এই হচ্ছে কই মাছ। আমরা কিন্তু এখন খুব আতঙ্কের ভিতরে আছি, কারণ কখন ব্রাশ ফায়ার হয়ে যায়। আপ বেঙ্গলি সমঝতে হে? ঘড়িতে এখন সকাল 7টার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাইনবোর্ডে। উদ্দেশ্য হচ্ছে ফেনী যাব, আমার অফিস কলিগ নাসিরের বিয়ে, আর আজকে সন্ধ্যা হচ্ছে ওর হলুদের প্রোগ্রাম। তো আমরা এখন ওখানে অ্যাটেন্ড করবো। এখন আমি সাইনবোর্ডে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করতেছি। তো আমার আরো যেই কলিগসরা আছে ওরা বাসের টিকিট নিয়ে বাসে আছে, তো আমরা বাসের জন্য ওয়েট করতেছি। সে কিন্তু খুব এক্সাইটেড, পাঞ্জাবি পরে নিজেই একটা জামাই সেজে বসে আছে। তো আমরা তার একটা ক্লিপ নিয়ে নিলাম। তো হাইটাই দেন। এই যে সো গাইস, আমাদের বাস চলে আসছে এখন। তো আমরা যাই বাসে। অনিকা অনিক সবসময় চোখ লাল করে থাকে। তো আমরা এখন বাসের পুরো ভিতরে আমাদের সবার মুরব্বী রুলামিন কাকা। তো উনি কি বললো বলেন, আপনার ভাই আমার মামু আমার সানার ঘর থেকে আনাইছে, নাস্তা খাওয়াই নাই, সুরেল্লা নিয়ে গাড়িতে উঠছে। সকালবেলা আমার ঘুম থেকে উঠে কাউন্টারে দাঁড়া করায় রাখছে, ঠিক আছে? কাউন্টার থেকে উঠছি, এখন সবার পেয়েছি, ভালো লাগতেছে। তো গাইস, এবার সবাই খুব এক্সাইটেড নাসিরের বিয়ে নিয়ে। তো আমরা এখন বাসে উঠে গেছি। তো জার্নিটা উপভোগ করি, দেন আপনাদের সাথে আবার পরে দেখা হবে। তো গাইস, আমরা এখন প্রায় কি বলে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে কুমিল্লা কালাকচুয়া। তো কালাকচুয়া এখানে 20 মিনিট ব্রেক দিছে খাওয়ার জন্য। এই যে এটা হচ্ছে বিরতি রেস্টুরেন্ট। তো স্যান্ডউইচ দিছে, স্যান্ডউইচ হলো এই সাইজ, বেশ একটা বড় না, 80 টাকা দাম। দেখি খাই। সস দিছে, চিকেনের পরিমাণ খুবই কম। তো এই বিরতি হোটেলে স্যান্ডউইচ খাওয়ার পর আমার যেটা মনে হয়েছে, আমার লাইফে যত বাজে স্যান্ডউইচ খেয়েছি তার ভিতরে একটা স্যান্ডউইচ পাওয়া যায় এই বিরতি রেস্টুরেন্টে। এত বাজে স্যান্ডউইচ আমি আর লাইফে কোথাও খাই নাই। গাইস, সো ফাইনালি আমরা 4 ঘন্টা জার্নির পরে ছাগলনাইয়া এসে পৌঁছলাম। তো এই যে ছাগলনাইয়া, এই হচ্ছে সাইদুল ভাই। তো আজকে আমরা ওর বাড়িতেই আসছি। তো সন্ধ্যায় আমরা নাসিরের বাড়িতে ব্যাক করবো। আপনার চান্দির যে পানি ঢেলে দিছে, এটার একটা উচিত বিচার চাই আমি। ছাগলের দুধের চা, স্পিড লাভার। তো ফাইনালি আমরা সাইদুল ভাইয়ের বাসায় চলে আসলাম। গ্রামের রাস্তা, কাঁচা পাকা রাস্তা, আর হচ্ছে আশেপাশে প্রচুর বিল গাছ, খুবই ভালো লাগতেছে। এই হচ্ছে রাশেদ ভাই। কালকে আসছেন আপনি? সকালে? ও আচ্ছা, রাতের গাড়িতে। তো আমরা এখন যাই। এই হচ্ছে আমাদের সাথে পুরো টিম।
এই হচ্ছে সাইদুল ভাইয়ের বাড়ি, চীনের বাড়ি, খুব ভালো লাগতেছে। ফাইনালি আমরা অনেকক্ষণ জার্নির পরে, প্রায় 4 থেকে 5 ঘন্টা জার্নির পরে আমরা সাইদুল ভাইয়ের বাসায় চলে আসছি। সাইদুল ভাইয়ের বাসা হচ্ছে ছাগলনাইয়া, আর আমরা যার বিয়ের জন্য আসছি এই প্রোগ্রামে, নাসির ভাই, ওনার বাসা হচ্ছে ফেনী। আমরা সাইদুল ভাইয়ের এখানে আসছি, উনি দুপুরে আজকে ইনভাইট করছে, ওনার বাসায় আমরা খাওয়া দাওয়া করবো, তারপর হচ্ছে বিকালে একটু ঘুরে সন্ধ্যাবেলা হচ্ছে নাসির ভাইয়ের বাসায় আমরা হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করবো। তো এখানে আইসা আরেকটা জিনিস খুবই ইন্টারেস্টিং এবং ভালো লাগছে, যেটা হচ্ছে এখনো কিন্তু মাটির ঘর আছে। আমি যদি দেখাই, এই যে দেখেন খুব সুন্দর। আমার মনে হয় কি যে মাটির ঘরে কিন্তু প্রচুর ঠান্ডা। হচ্ছে মাটির ঘর, সচরাচর এগুলা কিন্তু দেখা যায় না। আসলে গ্রামে আসলে এই চিত্রটা দেখা যায়। আর ও মাই গড, লেচু! এই যে সাদিল ভাইয়ের বাড়িতে লেচু এখনো পাকে নাই, একদম কাঁচা। কাছে এসে দেখাও, এই যে দেখেন লেচুগুলা কিন্তু একদম ছোট এখনো। এগুলো যখন আরো বড় হবে তখন খুব রসালো এবং মিষ্টি হবে। আরেকটা জিনিস দেখলাম, সাইদুল ভাইয়ের বাসায় মনে হচ্ছে গরু আছে, গরু পালে, এই হচ্ছে গরু ঘর। আরেকটা দেখলাম ওইদিকে আরেকটা ঘর আছে, হচ্ছে আপনার মাটির ঘর, খুব সুন্দর একটা ঘর। আসলে মাটির ঘর এখন দেখা যায় না। যাই হোক, আমরা বিসমিল্লাহ বইলা সাইদুল ভাইয়ের ঘরে প্রবেশ করলাম। ওরে বাড়িতে কিন্তু মানে ঘরের ভিতরে অনেক ঠান্ডা আছে। এই যে জহিরুদ্দিন ভান্ডারী, সাথে তার শিষ্য জুনিয়র ভান্ডারী, নাকি জুনিয়র ভান্ডারী। আজকে খাদেমের আর এই খাদেম আর ওস্তাদের আজকে হলো শেষ দিন, ঠিক আছে? না, রাত্রেবেলা ওই হলুদ মরিচ মাইকা আলটিমেট ছুড়াইতে বেরিয়েছে, ঢাকা থেকে আসছে, এইখানেই তাদের শেষ সময়, ঠিক আছে? আমরা প্রস্তুতি নিতে আছি, খাদেমরে জুলাই দেবো, আর হলুদ মরিচ মাইকা হইছে ইন্ডিয়াতে দিয়ামু ভাঙ্গা বর্ডার থেকে ছেড়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে? ইনশাআল্লাহ বর্ডারে ইন্ডিয়ার ভিতরে গিয়ে বিয়ে শাদী করব। বিএসএফ এ যারা আমাদের রেখে দেয় না, দেখেন যদি কোনো পাত্রী থাকে আমরা সে আপ্যায়ন শুরু করে দিছে আমাদেরকে। তো কি কি দিছে? চানাচুর, আঙ্গুর ফল, বিস্কিট, শরবত, তারপর এটা কি চিপস, মালটা, আপেল। তো যাই হোক, এই গরমে একটু শরবত খাই। খুরশিদ ভাই, শেষ চালান। আরো দেখা যায়। আপনি যেন চেষ্টা আছেন, অপরিচয় হয়েছে। তো গাইস, এখন আমরা গায়ের পট দিয়ে হাঁটতেছি। 100 বছর বছর চলো, আমরা এখন ইন্ডিয়া চলে যাই। এখন কিন্তু আমরা বাংলাদেশে আছি, একটু পরে কিন্তু আমরা ইন্ডিয়া চলে যাব। সো আপনারা পরে কিন্তু আফসোস করতে পারবেন না, যদি কেউ যাইতে চান তাহলে চলে আসে। না, এটা কুমড়া, এটা আচ্ছা, এই যে এখন যে কুমড়ার দেখা যায়, এই যে কুমড়াটা কি বাংলাদেশে নাকি ইন্ডিয়াতে? কুমড়াটা কি রে সাইদা? So guys, আমি কিন্তু এখন ইন্ডিয়া চলে আসছি। আপনারা কিন্তু পরে আফসোস করতে পারবেন না যে ইন্ডিয়াতে আমি কেন আসছি আপনাদেরকে রেখে। তো এখন আপনারা হয়তো আফসোস করতেছেন যে আমি কেন আপনাদেরকে রেখে ইন্ডিয়া চলে আসলাম। আসলে এটা হচ্ছে ওই যে সাইদুল ভাই, ওদের বাড়ির একদম সাথী। ওদের বাড়ির একটা পুকুরের পার আছে, ওখানে এই পাশ হচ্ছে ইন্ডিয়া, এই পাশ হচ্ছে বাংলাদেশ। তো আমরা এই যে এখন যেখানে আছি ওই পুকুরে পরে আমরা এখন ইন্ডিয়ার ভিতরে আছি। এই যে আপনার দেখা যাচ্ছে বড় বড় এই সেগুন গাছ মনে হচ্ছে, এগুলা কিন্তু সব ইন্ডিয়ার ভিতরে। ওয়েলকাম টু ইন্ডিয়া। কিছু বলবো নাকি আবার?
দেখি আবার গুলিমলি করলে বাইরে ভাই ভয় লাগে কিন্তু। আচ্ছা, ইন্ডিয়ার বর্ডারে আসলে যারাই আসেন, যাদের গ্রাম কিন্তু ইন্ডিয়ার বর্ডার সাথে, তারা কিন্তু খুব আতঙ্কে থাকে, কারণ কখন কিসের জন্য যে গুলি করে দেয় সেটা কিন্তু খুব একটা ভয়ের বিষয়। তা আমরা দেখেন একটা জঙ্গলে আসছি, এই জঙ্গলটা পুরোটা মনে হচ্ছে সেগুন গাছ। হ্যাঁ 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 গাইস, এটা ইন্টারেস্টিং ভিডিও দেখেন। ওই যে ওখানে একটু দেখেন, ওই যে ওখানে কালোই দেখা যাচ্ছে সামনে, ওখানে কিন্তু বিএসএফ থাকে, ওদের একটা ক্যাম্প আছে। সো ওটা হচ্ছে ইন্ডিয়ার যে বিএসএফ এর চেকপোস্ট, ওরা এখানে থাকে এই জঙ্গলের ভিতরে। কামু আচ্ছা, আমরা একটু যাই, আবার গুলি টুলি করবো নি, ব্রাশ ফায়ার করবো নি আবার। গাইস, আমরা কিন্তু এখন খুব আতঙ্কের ভিতরে আছি, কারণ কখন ব্রাশ ফায়ার হয়ে যায় সেটা কিন্তু বলা খুবই মুশকিল। বুঝতেই পাচ্ছেন, জীবনের পুরো ঝুঁকি নিয়ে কিন্তু আমরা এই জায়গাটায় আসছি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা দেখাই, ওই যে গুলি মুলি করতে পারে, ওই যে লোক আছে, ওই যে লোক আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন জঙ্গলটা কি ঘন। এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন, সালাম, এই দরকার ভিডিও ধরা আপনারা এটা কোন জায়গা করছেন? त्रिपुरा त्रिपुरा हमारे धरे ये जगह त्रिपुरा में है। आप बंगाली समझते हैं? आप बांग्ला बोलते हैं? बंगाली बोलता है? আমি যদি মানে বাংলায় বলি আপনি কি বুঝেন? আচ্ছা গাইস, এদিকে ধর না পড়া তাহলে হেডার ধর। আচ্ছা গাইস, এই যে দেখেন আমি এখন যেখানে আসছি এটা হচ্ছে এপার বাংলাদেশ, এপার হচ্ছে ইন্ডিয়া বসে আছি। তো ওই পাশে যে এক ভাই আছে, উনি কিন্তু হিন্দিও কথা বলতে পারে আর বাংলায় বলতে পারে। তো আমরা ওনার সাথে ই করলাম, ওনাদের যে ক্যাম্পটা আছে এখানে ওনারা বসে থাকে। তো ই আছে এদিকে আছে। भाई साहब, आप जरा हाय बोल देंगे मेरे कैमरे को? थैंक यू। अच्छा, ওনারা দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু খুব ফ্রেন্ডলি। তো আমি হাই দিছি, উনি কিন্তু রেসপন্স করছে এবং আমাদেরকে হাই জানাইছে। এ বাবা বান্ডারি ল। আচ্ছা, আমরা ওই যে দেখছেন ভাই, ওনার সাথে কথা বলতেছি। এটা হচ্ছে ইন্ডিয়ার যে সাউথ ত্রিপুরা থানা। তো আমরা ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম, উনি খুব ফ্রেন্ডলি। তো ওই পাশে হচ্ছে আগরতলা। अच्छा भाई, तो चलते हैं हम। सलाम, नमस्ते, आपको बहुत ज्यादा धन्यवाद है। তো খুবই ভালো লাগলো। এই যে আমরা ফেনী যে বর্ডার আছে, ছাগলনাইয়া যে বর্ডার, এখানে এসে সবচেয়ে একটা জিনিস উপভোগ করলাম, সেটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারে আসলাম, ইন্ডিয়ার মানুষের সাথে একটু কথা বলতে পারলাম। এই জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আর আমি এখন যে জঙ্গলে আছি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব ঘন একটা জঙ্গল, ঘন একটা জঙ্গল। এই জঙ্গলে আসলে আসলে যারা ঢাকা শহরে থাকে তারা কিন্তু এই জঙ্গলে আসলে দিনের বেলায় কিন্তু ভয় পাবে। আপনি দেখতেই পাচ্ছেন, ইয়া বিশাল বিশাল গাছ, এগুলা কিন্তু সব সেগুন গাছ সম্ভবত। সো গাইস, ইন্ডিয়ার বাগান ঘুরে আমরা এখন চলে যাচ্ছি আবার সেই বাংলাদেশের ভিতরে। এই রকম ঘন জঙ্গল যদি আপনাকে দেখতে হয় তাহলে কিন্তু আপনাকে আসতে হবে। গাছ দেখছেন, এই গাছটা না হইলেও 100 ফুট।
আচ্ছা চলে যাই, অনেক ঘুরছি তো পরে জানি না কোন দিয়ে আবার কোন বিপদে পড়ি। আমরা জায়গা ওই যে আমার পিছনে গাছগুলো দেখতে পাইতেছেন, এগুলা কিন্তু পুরো ইন্ডিয়ার ভিতরে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু ইন্ডিয়াতে। তো আমরা এখনই বাংলাদেশে চলে যাব, মাত্র 5 মিনিটের ব্যবধানে, মাত্র 5 মিনিটের ব্যবধানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসতেছি। বাংলাদেশ ওই সাইড ইন্ডিয়া। ও আচ্ছা, আমি দেখাইতেছি আপনাদেরকে। এই হচ্ছে এই যে আমাদের যে রুল আমিন কাকা উনি বসে আছে, উনি কিন্তু এই যে সীমানায় বসে আছে। এটা হচ্ছে সীমানা, সীমান্ত। ওই পাশ হচ্ছে ইন্ডিয়া আর এই পাশ হচ্ছে বাংলাদেশ। তো সাইদুল ভাইয়ের বাসা কিন্তু বাংলাদেশে পড়ছে। ওনার পুকুরের যেই কাঁচা বলে, আমরা যে পুকুরের পার বলি, ওইটার পারের পরে যে বিল পার সহ ইন্ডিয়াতে পড়ছে। তো গাইস আমরা এখন যাচ্ছি পুকুর পাড়ে গোসল করতে, যেহেতু গ্রামে আসছি, গোসল না করলে তো জমবই না। যেই পরিমাণ গরম পড়ছে, পুকুরে একটু ডুবে আসি, তাহলেই তো একদম আসল গ্রামের ফিলটা পাওয়া যাবে। তো চলুন। আমার খোরশেদ ভাই, গ্রামে আসেন যদি গোসল না করেন তাহলে অরিজিনাল গ্রামের ফিলটা তো পাইবেন না। যেই পরিমাণ রোদ দেখছেন, ঠাড়া পানি রোদ, কোনো আড্ডি মান্ডি খোলা নাই, গোসল করতে আয়েন। পুকুরে যাইতেছি করতে, আমার যেমন সব খুলে লাইছি, পুরো ভালো লাগতেছে। আমরা ঘুমাইতেছে। তো আমরা জুম্মার দিন আজকে নামাজ পড়ে আসলাম, এখন সবাই খেতে বসছি। সাইদ ভাইয়ের বাসায় আসলে আসছি। তো শুরু থেকেই যে সাইদ ভাই আমাদেরকে নিয়ে কি করবে, মানে আপ্যায়ন, এইটা থেকে সেটা, সেটা থেকে সেটা, তারপর আপ্যায়ন আর শেষ নিয়তিতে আপ্যায়ন যেটাকে বলে। তো আমরা এখন খাবার খাচ্ছি, খাবার খেতে বসছি। তো খাবারে দেখি কি কি মেনু আছে তাদের। ভাইয়া আর না, আচ্ছা লবণ আছে তো ভাইজি? জলদি আচ্ছা, ফার্স্টে এই হচ্ছে পোলাও, মুরগির রোস্ট, আর এই হচ্ছে ডিম। খাবারটা খাই নিশ্চয়ই সাইদুল ভাইয়ের ওয়াইফ ভাবি রান্না করছে অথবা তার আম্মা রান্না করছে। বিসমিল্লাহির এটা কি দিছে? চিংড়ি মাছ। হ্যানন্ডালের কথা। চিংড়ি মাছ এমনিতে আমার খুব পছন্দ। এখন আমরা হ্যানন্ডাল ভেন্ডি বাজি আছে বুঝলি? আছে? ডিম নেন নাকি?
না ডিম না না গরুর মাংস সাদা ভাত দেন আচ্ছা, এটা হচ্ছে পুঁটি মাছ, দেশি পুঁটি। সাইদুল ভাই হচ্ছে ওই পুকুর থেকে, আমরা যে পুকুর দেখছি পুকুর থেকে আমরা ঢাকা থেকে আসবো এই জন্য ধরছে। তো দেখতে মনে হচ্ছে খুব মজা, পেটে ডিম আছে। তো আমি পুঁটি মাছ নিলাম। কি পুঁটি মাছটা দেখে দেখি, এই যে পুঁটি মাছটা কি ডাল দিয়ে রাখছো সাদুল ভাই? পুঁটি মাছ কি ডাল দিয়ে রান্না করতেছে? ওরে মজা হয়েছে, খুব অনেক মজা হয়েছে। দেশি পুঁটি মাছ, হেলন ডাল বলে যেটা দেশে, খুব মজা। আর পুঁটি মাছের ভিতরে এই যে ডিম আছে, মাছের ডিম খেতে তো জোস লাগে। কি স্বাদ! খেলো খেলো পুঁটি মাছ আমার একটু দেন ভাই, পুঁটি মাছ আছে একটা দিন দিব কি? এটা কি? আচ্ছা, এটা হচ্ছে মিষ্টি কুমড়া। বলে মিষ্টি কুমড়াটা জোস, খাতের খাতের মিষ্টি কুমড়া খুব স্বাদ। কই মাছ দেই? এটা কি মাছ? কই মাছ, কই মাছ। নিছি নিছি, এই হচ্ছে কই মাছ, দেশি কই মাছ। ওই যে পুঁটি মাছের সাথে ধরছে, কই মাছটা একটু খাই। হেলন ডালিয়া আচ্ছা, এবার আমার সাথে এই যে পুরো টিম আছে, সবার সাথে একটু দেখা যাবে। এই সবাই একটু হাই দান এদিকে। এই যে কই মাছের ভিতরে ডিম আছে। বাহ, এর খোরশেদ ভাই একটু ভালো মন্দ খাওয়ার বাচ্চা বাচ্চা। খোরশেদ ভাই কোনো কথা কর না, দিয়ে দিকে একটু হাই হুলা দেন। ওই যে সামনে বসে রইলাম। হ্যাঁ, আমাকে সবার মুরব্বী। আপনার খাওয়া কি শেষ? স্টপ, খান আরো দেই। হ্যাঁ, আর এইটা হচ্ছে বাইলা মাছ। এই মাছের স্বাদ আপনি কোথাও গেলে পাবেন না। এই যে কম খা, খাইতে খাইতে জামা কাপড় খুলে লাগছে দুইটা। এই যে আমাদের নাসিরউদ্দিন সরকার, যারে বারবার দরকার, সকালে বইছে নাকি? তারপরও তার খানা অনবরত চলছে নাকি?
দরবার শরীফ আর কত খাইবেন? খুরশিদ ভাই একটু কি দেন? চলতেছে? হ্যাঁ ঠিক আছে। খাবার শেষে দই খাওয়া খুবই উপকার, হজম শক্তির জন্য খুবই ভালো কাজ করে, তো সবাই খাবেন। তো খাওয়া দাওয়া শেষ, আমরা ভাবছিলাম যে আমরা দুপুরের পরে হচ্ছে এখানে একটা চা বাগান আছে, সাইদুল ভাইদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে, ওখানে যাব, দেখি যেতে পারি কিনা। সময় যদি টাইমে হয় তাহলে ওখানে অবশ্যই যাব। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের সাথে থাকুন। এই যে দেখেন প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে এখন পুরা উঠান। তো গাইস এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা সাইদুল ভাইয়ের বাসা থেকে বিদায় নেওয়ার পালা। তো আমরা এখন যাব সন্ধ্যাবেলা, এই যে নাসির ভাইয়ের হলুদের প্রোগ্রাম ওইখানে। তো এই যে সাইদুল ভাই, আমরা সবাই ওনার বাসাতে আছি, অনেক আপ্যায়ন করছে, এক্সপেকটেশনেরও থেকেও অনেক বেশি আপ্যায়ন করছে, আর অনেক মজার মজার রান্না খাবার হয়েছে। আর বিশেষ করে এই সময় তার থ্যাঙ্কস দিয়া ছোট করা ঠিক হবে না, তারপরও দিতেছি। তো এবং সাইদুল ভাইয়ের আম্মা, তারপর সাইদুল ভাইয়ের ওয়াইফ সবাই খুব সুন্দর করে রান্না করে আমাদেরকে খাওয়াইছে, এই জন্য স্পেশালি থ্যাঙ্কস টু সাইদুল ভাই। তো আমরা এখন সবাই নাসির ভাইয়ের হলুদ প্রোগ্রামে রওনা হচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায়। তো হলুদের ভিডিও আবার নেক্সট আপনারা পাবেন, সেই ভিডিও দেখতে আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আর এটা হচ্ছে আমাদের রাশেদ ভাই, সবাই চিনে থাকেন, রূপালী ব্যাংকে সবাই রাশেদ ভাইকে দেখে। ওকে, ঝুমঝুম বৃষ্টি পড়তেছে, আমরা এই ঝুমঝুমের ভিতরে কাদা কাদা রাস্তায় আমরা সবাই হাঁটছি, বুঝতে পারছেন গ্রামের রাস্তা। এই হচ্ছে সো বিদায় বেলা সবাইকে থ্যাঙ্কস, এবং বিদায় ছাগল নাইয়া আবার কবে আসি সেটা জানি না। ছাগল নাইয়াকে অসংখ্য ধন্যবাদ।